ডাল তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি রান্না করে দেখাবো হাতে মাখা মটর ডাল। আর হাতে মাখা মটর ডাল খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। হাতে যদি সময় না থাকে তাহলে ঝটপট এইভাবে আমার মতো হাতে মাখা মটর ডাল রান্না করে নেন। এক ডাল দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন পেট ভরে, এতটাই মজার হয়। আমি এখানে ডালটাকে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 15 থেকে 20 মিনিট। এখন দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 4-5টা কাঁচামরিচ চিরা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি 4-5 কোয়া রসুন কুচি, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিব বন্ধুরা। আমি এতে দিয়েছি আমি 2 চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি ডালটাকে এইভাবে বেশ ভালো করে মেখে নিব, কারণ যত ভালো করে ডালটা মাখা হয় ডালটা খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। যদি কেউ এইভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বন্ধুরা এই ডাল রান্নাটা এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। একবার হলেও এইভাবে আপনারা খেয়ে দেখবেন, আশা করি একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আর এই ডাল বন্ধুরা ভাত, রুটি, পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণই মজার হয়। এখন আমি দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে 1 চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি মশলাগুলোকে একটু ভালো করে এইভাবে আমি একটু মিশিয়ে দিব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে কিন্তু 4টা সিটি দিয়ে নামিয়ে নিব। আমি 4টা সিটি দিয়েছি বন্ধুরা। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু আমি এইভাবে ডালটা সিটি দিয়ে নিয়েছি। দেখতেই পারছেন ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ডালটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়েছে। এখন আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা ঠিক আছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চলে যাব আবারও চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি 2টা শুকনা লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু গোটা সরিষা। এইভাবে বন্ধুরা ফোড়নটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন ডালটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন সিদ্ধ ডালটা দিয়ে দিব। বন্ধুরা সিদ্ধ ডালটা দিয়ে কিন্তু আমি এইভাবে ডালটা রান্না করে নামিয়ে নেব। আর এক ডাল দিয়ে আজকে কিন্তু আমি আর একটা ডাল রান্না করে দেখাবো বন্ধুরা। সেটি হচ্ছে আমরা দিয়ে টক ডাল। কারণ এক ডাল দিয়ে যদি আমরা 2 রকমের ডাল রান্না করি তাহলে কিন্তু আমাদের খেতেও বেশ ভালো লাগে, আর গ্যাসও কিন্তু অপচয় কম হয়। আমি এখানে নিয়েছি অর্ধেকটা পরিমাণে চালতা, আর চালতাটাকে আমি প্রেসার কুকারে কিন্তু 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু অর্ধেকটা ডাল নামিয়ে রেখে দিব, আর অর্ধেকটা ডাল আমি রেখে দিব চালতা দিয়ে রান্না করার জন্য। অবশ্যই ভিডিওটা না টেনে টেনে আপনারা দেখতে থাকুন। এই পর্যায়ে যদি আমার ডাল রান্নার রেসিপি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ডালটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা ডাল আমি তুলে রেখে দিব। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালটা, আর চালতাটা দিয়ে কিন্তু আমি এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আর বন্ধুরা আমি দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা আমার স্কিপ হয়ে গেছে। আমি এখন তেজপাতাটাকে এইভাবে কিন্তু ফেলে দিব। একবার হলো বন্ধুরা চালতা দিয়ে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব।
আর ডালটা দেখতেই পারছেন কতটা ঘন আমি রেখেছি, কারণ এই ডালটা বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও না। এইরকম ঘন রেখে আমি নামিয়ে নিব, কারণ এইভাবে ডাল রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে আমার চালতা দিয়ে ডাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার হাতে মাখা মটর ডাল। একবার হলেও এইভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খেতে হয় বন্ধুরা দারুণ মজার।